হ্যালো বন্ধুরা, তো আজকে ব্রেকফাস্টে আমাদের ঘরে পানি লাউয়ার পরোটা হবে। তো পানি লাউটার রেসিপিটা আপনারা লগে আমি শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন আমি গ্রেট করে পানি লাউটাকে রেখেছি, জলটা ফেলবেন না, ও আটার সঙ্গে মেখে নেবেন, কেননা পানি লাউটা খুব ভালো শরীরের পক্ষে। একটু নুন দিয়ে মেখেছি কেননা জলটা বেরিয়ে যাবে। আর স্টাফিংয়ের জন্য আমি রেডি করছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দেব ধনেপাতা কুচি, আর গ্রেট করা আদা, একটু কাঁচা লঙ্কা, একটু গরম মশলা পাউডার, অল্প পরিমাণ নুন দিয়ে দেবো। নুনটা বেশি দিবেন না। ডোটা একটু একটু আটা দিয়ে দেবেন, তাহলে এই জিনিসটা ছাড়া ছাড়া হবে না, একসাথে সুন্দর মিশে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে মেখে নিচ্ছি আমরা। তারপরে গোল গোল করে একটা একটা করে ডো বানিয়ে নেব স্টাফিং দেওয়ার জন্য পরোটাতে। দেখতে পাচ্ছেন সমান করে একটা একটা গোল গোল করে ডো বানিয়ে নেবেন স্টাফিং দেওয়ার জন্য। যেভাবে করা হচ্ছে। চলুন এখন আমরা আটার যেটা পরোটা বানাবো ওটা 5 মিনিট হয়তো আমরা আটার ডোটা রেডি করেছি। তাই আমি বলে দিচ্ছি এখানে কী কী দেওয়া হয়েছে। আটার ডোটা রেডি করার জন্য এখানে আজওয়াইন, সামান্য পরিমাণে নুন, অল্প পরিমাণে বেসন, তারপরে যে লাউয়ের চেকে রাখা জলটা ওটা, আর গরম জল দিয়ে আর কস্তুরি মেথি দিয়ে ভালো করে মেখে নেবেন। কস্তুরি মেথিটা অপশনাল, যাদের ঘরে থাকে তারা দিতে পারেন, না থাকলেও হবে। যদি কস্তুরি মেথি না থাকে তাহলে একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন, ফ্লেভারটা আসবে, ভালো লাগে। এইভাবে মেখে 10-15 মিনিট রেখে দেবেন। রুটির যে শেপটা থাকে না, ওইটার থেকে একটু বড় বড় করবেন লইটা। দেখতেছো এখানে ডোগুলো রেডি হয়ে গেছে। এখন ডোগুলোর ভিতরে স্টাফিংগুলো ঢুকিয়ে দেবো। এইভাবে স্টাফিংগুলো, যে ডোটা রেখেছিলাম আটার গুল্লাগুলো, এটার ভিতরে ঢুকিয়ে দেবেন এইভাবে সুন্দর করে। বেশি কষ্ট নেই, আপনারা পারবেন আমি জানি। তোমরা দেখতেছো আমার যা এখানে ডোগুলো ভরে ভরে এই সুন্দর করে নিয়েছি। সকাল সকাল খাবি তো, তাই জলদি জলদি করছি। ডোগুলোকে এভাবে ভরে নেবেন, স্টাফিং ঢুকিয়ে যে রেখেছিলাম এইভাবে হালকা হাতে ভালো মতে বলে নেবেন। এই যে বললা যে রাখছিলাম পরোটাগুলা, তো এইভাবে এক এক করে ভেজে নেবেন। রিফাইন তেল দিয়ে ভেজে নেবেন, কেননা আজকে সানডে তো তাই অনেক কাজ। নিরামিষ কাবজানাটা বানানো হচ্ছে, রেসিপিটা শেয়ার করতে পারেন না। এরকম করে লাল করে এপিটুপিট রিফাইন তেল দিয়ে ভেজে নেবেন। বেশি তেল দেবে না, অল্প তেলে এভাবে ফুলকো ফুলকো করে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। ফাইনালি পরোটা